নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। তো নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,131। প্রিভিয়াস মানে আগের দিনের ক্যান্ডেল থেকে আমরা 216 পয়েন্ট ওপরে গিয়ে ক্লোজ করেছি। যদি আমরা বৃহস্পতিবারের ক্যান্ডেল দেখি, বৃহস্পতিবার দিন আমরা -360 পয়েন্ট নিচে গিয়ে ক্লোজ করেছি। আগের ভিডিওতে বলেছিলাম যদি নিফটি এই রেঞ্জটাকে ব্রেক করে দেন নেক্সট যে মুভটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে এখানে যে রয়েছে, ঠিক আছে, এই যে গ্যাপ, এটাকে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করে এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটাকে মার্কেট ফিল করে। এই গ্যাপটা হচ্ছে মহারাষ্ট্র ইলেকশনের দিন মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট এটাকে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটাকে ফিল করে এবং ফিল করার পর মার্কেট শুক্রবার দিনে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানায়। সবসময় যেটা বলে এসেছিলাম যে নিফটির এই যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের হাই এবং লোয়ের মধ্যে যে 50%, ঠিক আছে, 50% হচ্ছে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। মার্কেট যদি এই 50%-এর নিচে এসে যদি ক্লোজ করে দেন এখানে এই মুভটা দেখা যাবে যে নেক্সট সাপোর্ট অবধি, এবং যতক্ষণ এই রেঞ্জের উপরে রয়েছে, ঠিক আছে, ততক্ষণ মার্কেট এখানে বায়ার্স অপেক্ষা করছে। দেখো এখন নিফটির জন্য যে দুটো ইম্পর্টেন্ট জোন হচ্ছে, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে, প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 24,555। কিন্তু এখন আর একটা যে রেজিস্ট্যান্স বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, যেটা 4 দিনের হাই, সেটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 24,355। 4 দিনের হাই এবং 4 দিনের যদি লো দেখি তো মার্কেট একই জায়গায় রয়েছে, ঠিক আছে। তো মার্কেট এই 4 দিনের এখানে কনসোলিডেট করার পর যেদিন আমি বলেছিলাম যে এই রেঞ্জটাকে ব্রেক করবে দেন এখানে একটা মুভমেন্ট দেখা যাবে, ঠিক আছে। দেখো মার্কেট এই রেঞ্জটার এখানে যায় এবং এটাকে ব্রেকআউট করতে পারে না, তো দেন ব্রেকডাউন করার পর মার্কেট এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জের এখানে এসে মার্কেট সাপোর্ট নেয় এবং এই গ্যাপটাকে ফিল করে। এখন যে রেজিস্ট্যান্স আমরা যে সাপোর্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে প্রথম সাপোর্টটা হচ্ছে এই যে রেঞ্জটা, এটা হচ্ছে প্রথম সাপোর্ট, এবং নেক্সট যে সাপোর্টটা আমরা স্ট্রং সাপোর্ট হিসেবে ধরেছিলাম সেটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের 50%। এই গ্রিন ক্যান্ডেলের প্রথম আমরা হচ্ছে সাপোর্ট হিসেবে পেয়েছিলাম, এখন যেহেতু সাপোর্ট এটা পেয়েছি সেটা হচ্ছে এই যে রেঞ্জটা রয়েছে। তো দেখো আমার মার্কেটের জন্য এখন যে দুটো রেঞ্জ হয়ে আছে সেটা হচ্ছে এই যে একটা প্রথম আমরা সাপোর্ট হিসেবে কাজ করছে এবং নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই হাই এবং এইখানে মারা গেল। মার্কেট এই রেঞ্জের উপরে সে ক্লোজ করলো, ক্লোজ করার পর নেক্সট যে মুভ সেটা হচ্ছে এই যে মুভটা দেখা যাবে সেটা হচ্ছে এইখানের এই মুভটা, ঠিক আছে। যদি এই রেঞ্জের উপরে মার্কেট কন্টিনিউ ট্রেড করতে থাকে এবং ট্রেড করার পর নেক্সট যে মুভ বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে নেক্সট যে রেজিস্ট্যান্স অবধি দেখা যেতে পারে। এখানে এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জের এখানে মার্কেট 3 দিন 4 দিন ধরে কনসোলিডেট করে এবং কনসোলিডেট করার পর এখানে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর এই গ্যাপটাকে ফিল করে মার্কেট, ফিল করার পর মার্কেট এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানায় এবং এখানে মার্কেট এখানে ওয়েট করে আছে। এখন নিফটির জন্য এখন দুটো রেজিস্ট্যান্স রয়ে গেছে, সেটা হচ্ছে এই একটা রেজিস্ট্যান্স এবং সেকেন্ড যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এখানে। দেখা গেল মার্কেট এর উপরে এসে এই রেঞ্জের উপরে এসে মার্কেট ট্রেড করতে থাকে এবং ট্রেড করার পর নেক্সট যে মুভ পাবো সেটা হচ্ছে এই মুভ, এবং নেক্সট যদি এর উপরে ট্রেড করতে থাকে দেন নেক্সট যে সাপোর্ট রেজিস্ট্যান্স পাবো সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 25,225, ঠিক আছে। তো দেখো এর মাঝে যদি ট্রেড করতে থাকে তো এখানে ট্র্যাপ হওয়ার চান্স থাকতে পারে, কারণ এখানে এটা উপরে আপার সাইড হচ্ছে রেজিস্ট্যান্স রয়েছে এবং রেঞ্জটা যেটা হচ্ছে প্রথমে যেটা সে রেজিস্ট্যান্স ছিল সেটা তখন সাপোর্ট হিসেবে কাজ করবে, তো এই রেঞ্জের মধ্যে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সোমবার দিন যদি মার্কেট এই গ্রিন ক্যান্ডেলের উপরে যদি ওপেন হয় এবং ওপেন হওয়ার পর মার্কেট এখানে এই যে রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্সের এখানে এসে যদি ক্লোজ করে এবং নেক্সট দিন যদি মার্কেট এর উপরে যদি কন্টিনিউ ট্রেড করতে থাকে দেন এখানে একটা শিওর মুভ দেখা যেতে পারে। ডাউন সাইডে যদি এরকম হয় তো ডাউন সাইডের জন্য এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের 50% লো হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। তো চলুন দেখা যাক 15 মিনিটের চার্টে মার্কেট সোমবার দিন কেমন কি ট্রেড করতে পারে। 15 মিনিটের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই যে রেঞ্জটা দেখছো এই রেঞ্জটা মার্কেট সাপোর্ট, যেটা আগে এখানে সাপোর্ট ছিল, সাপোর্টটাই ব্রেকডাউন করার পর এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো দেখো মার্কেট এখানে অলরেডি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার অলরেডি এখানে সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেওয়ার পর এটাকে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর এখানে নিচে আসে, নিচ থেকে সাপোর্ট নিয়ে আবার মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করে এবং এই যেহেতু এটা সাপোর্ট ছিল এবং এটা পরে সাপোর্ট থেকে যেহেতু সাপোর্টকে ব্রেক করার পর যদি মার্কেট যখনই উপরে ওঠার চেষ্টা করে তখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এখানে এসে মার্কেট কনসোলিডেট করে এবং কনসোলিডেট করার পর এখানে মার্কেট সাইডওয়েজ হয়। এখন আমাদের জন্য নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসে সেটা হচ্ছে যদি আমরা 15 মিনিটের চার্টে দেখি, 15 মিনিটের চার্টে এই যে রেঞ্জটা দেখছো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো দেখো মার্কেট যদি সোমবার দিন এই সাইডে এখানেই ওপেন হলো এবং ওপেন হওয়ার পর যদি মার্কেট কনসোলিডেট করার পর যদি আপ সাইডে ব্রেক করে ব্রেকআউট করে দেন নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে 15 মিনিটের চার্টে এখানে দেখা যাবে হচ্ছে 24,355, এবং যদি দেখা গেলো মার্কেট এই পজিশনে ওপেন হয়ে মার্কেট এখানে নিচে এই যে রেঞ্জটা রয়েছে, দেখো সবসময় রেঞ্জ বানাতে দাও, মার্কেটকে রেঞ্জ বানানোর পর যদি ব্রেকআউট করে বা ব্রেকডাউন করে তবে তুমি একটা ট্রেড দেখতে পাবে, ঠিক আছে। তো দেখো যদি মার্কেট এই রেঞ্জে ওপেন হয় এবং ওপেন হওয়ার পর যদি এটাকে ব্রেক করে দেন এখানে ছোটো ছোটো দুটো সাপোর্ট বেরিয়ে আসবে, সেটা হচ্ছে প্রথম যে সাপোর্টটা হচ্ছে এটা, যেটা হচ্ছে
50 এবং নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে এখানে, যেটা হচ্ছে 23,950। ঠিক আছে, দেখা গেলো মার্কেট এখানে গ্যাপ ডাউন হলো, ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হলো, এই পজিশন ওপেন হলো। তো এই এখানে যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি কনসোলিডেট করার পর যদি নিচের সাইডে ব্রেক করে তো নেক্সট যে সাপোর্ট এটা, এবং যদি আপার সাইডে ব্রেক করে তো এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জ থেকে রেজিস্ট্যান্স নেবে, এবং এটাকে ব্রেক করার পর মার্কেট এখান থেকে আবার এই রেঞ্জটাকে, যেটা আগে সাপোর্ট ছিল, এটাকে আবার রেজিস্ট্যান্স নেবে। দেন যদি এটাকে ব্রেক করে দেন নেক্সট যে মুভ সেটা এখানে দেখা যাবে। দেখা গেলো মার্কেট গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন এই পজিশনে গ্যাপ আপ ওপেন হলো। তো এখানে দেখুন মার্কেট যে রেঞ্জ করছে রেঞ্জটাকে ব্রেক করতে দিন, যদি আপার সাইডে ব্রেক করে তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এটা, এবং নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে ছোটো ছোটো যে সাপোর্টটা দেখতে হচ্ছে এখানে দেখতে পাবে, এবং নেক্সট যে সাপোর্ট এখানে, দেন এখানে। তো এটা একটি এডুকেশনাল পারপাস ভিডিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।